আল্লাহ রসুল সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবে কেরাম, হতভাগা কপাল পোড়া কোন ব্যক্তি কি তোমরা জানো? সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া আল্লাহ রাসূল, হতভাগা কপাল পোড়া ওই ব্যক্তি যার দুনিয়ায় ঘর নাই, বাড়ি নাই, যার দুনিয়ায় থাকার কোনো জায়গা নাই, যার দুনিয়ায় পরনের কোনো বস্ত্র নাই, যার দুনিয়ায় কোনো কিছু নাই, সেই ব্যক্তি হতভাগা কপাল পোড়া। আল্লাহ রসুল সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না সাহাবী না, হতভাগা কপাল পোড়া ওই ব্যক্তি না, হতভাগা কপাল পোড়া ওই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ নেকি নিয়া রব্বে কারিমের সামনে দাঁড়াইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের ঘোষণা দেবে। এমন মুহূর্তে এক ব্যক্তি এসে বলবে, আয় আল্লাহ, আপনার বান্দাকে আপনি জান্নাতে দিয়া দিন, আমার কোনো আপত্তি নাই, আমার শুধু একটাই আপত্তি, আয় আল্লাহ, দুনিয়ায় আপনার বান্দা আমার সাথে চলাফেরার মধ্যে আমার কাছ থেকে কর্জ ঋণ নিয়েছে, আয় আল্লাহ, আমার ঋণ পরিশোধ করার পর আপনার বান্দাকে আপনি জান্নাতে দিয়া দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন, এই বান্দা, তুমি তার ঋণ তুমি দেয়া দাও। তখন বান্দা বলবে, আয় আল্লাহ, আমি তার ঋণ কেমনভাবে পরিশোধ করব? দুনিয়ায় যদি হইতো 1 টাকার পরিবর্তে, আয় আল্লাহ, আমি তাকে 10 টাকা দেয়া দিতাম। আয় আল্লাহ, দুনিয়ায় যদি হইতো 1 বিঘা জমির পরিবর্তে, আল্লাহ, আমি তাকে 10 বিঘা জমি দেয়া দিতাম। আয় আল্লাহ, আমি কেমনভাবে তার ঋণ পরিশোধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার টাকা নাই তো কি হয়েছে, তুমি তোমার নেকিকে দিয়া দাও। তখন বান্দা এক এক করতে নেকি দিতে এক পর্যায়ে বান্দা সমস্ত নেকি দেয়া দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, ওই ব্যক্তির বোঝা তোমার মাথায় চাপিয়ে নাও, আর তোমার সমস্ত পুণ্য নেক আমলগুলো ওই ব্যক্তিকে দেয়া দাও। আল্লাহ রসুল সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম